বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মাধ্যমিক স্তরে পদার্থবিজ্ঞান অংশে আজকে আমরা আলোর প্রতিসরণ অংশে এবং আলোর প্রতিফলন অংশ, এখানে পরীক্ষায় সম্ভাব্য কি কি প্রশ্ন আসতে পারে তার একটি ধারণা তোমাকে দিচ্ছি। আলোর প্রতিফলন এবং প্রতিসরণ উভয় ক্ষেত্রে খুবই সিম্পল কিছু সূত্র আছে, যে সূত্রগুলোর আলোকে খুবই সহজ কিছু অঙ্ক পরীক্ষায় আসে। যেমন অষ্টম অধ্যায়ে যেটা হয় আলোর প্রতিফলন অংশে, সেখানে মূলত তোমার অনলি 3টা সূত্র আছে। সে 3টা সূত্র কি কি? একটা হলো এই যে তোমার লিখতেছি F = R/2, অর্থাৎ ফোকাস দূরত্বের সাথে বক্রতার ব্যাসার্ধের সম্পর্ক। এটা একটা রুলস। আচ্ছা, আরেকটা কি? আরেকটা হলো 1/f = 1/q + 1/v। এই সূত্রটা তোমার লেন্সের ক্ষেত্রেও আছে। তার মানে একই সূত্র লেন্সের ক্ষেত্রেও আছে, দর্পণের ক্ষেত্রেও আছে। আর একটা সূত্র একইভাবে লেন্স এবং দর্পণ উভয়ের ক্ষেত্রে আছে। তো সেটি হলো তোমার বিবর্ধনের সূত্র। দেখো বিবর্ধনের সূত্রটা কি রকম। m = -v/q সমান, এই মাইনাসটা এমনি সূত্রে লেখা হয়, কিন্তু এখানে এরকম দেখো একটা তোমার পরম মানের চিহ্ন দেওয়া থাকে। এমনি তুমি নোটেও তুমি সূত্র দেখো এভাবে আছে। আর এখানে আছে হলো কি L' L, অর্থাৎ প্রতিবিম্বের দৈর্ঘ্য ভাগ বস্তুর দৈর্ঘ্য, এই অনুপাত থেকে এটা করা যায়। কি বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এই জিনিসটা তোমার এই মানে প্রতিফলনেও আছে, প্রতিসরণেও আছে। এই মোটামুটি এই সূত্রগুলো ব্যবহার করেই অঙ্ক মানে পরীক্ষায় আসে। খুবই সরল অঙ্ক এবং খুবই সহজ অঙ্ক। অনেক সময় দেখবা যে বিবর্ধন দেওয়া আছে, ভি এবং ইউ এর রিলেশন ভি এম থেকে বের হয়। ধরো বিবর্ধন আছে 3, সেখানে v/q সমান তাহলে 3, তার মানে v = 3u। এখন দেখো এই যে তুমি যদি এই সূত্রটা লেখো এবং ভির জায়গায় যদি ইউ বসাও, এফ এর মান বসালে তখন ইউ এর মান কিন্তু পাওয়া যাচ্ছে, ইউ এর মান পাওয়া গেলে ভির মান পাওয়া যাচ্ছে। এরকম কিন্তু অনেক রকম ক্যালকুলেশনের অঙ্ক আছে যেগুলো খুবই সহজ। কিন্তু এরা অনেক সময় করে কি, যে অনেকে প্র্যাকটিস না করে খালি অঙ্ক দেখে। এই ভুলটা কিন্তু করা যাবে না, অঙ্ক করতে হবে। অঙ্ক কখনোই দেখার জিনিস না, এটা করতে হবে। তো তুমি যদি এই আলোকে মোটামুটি পড়া কমপ্লিট করো, তাহলে গ নম্বর অথবা ঘ নম্বরে যে অঙ্ক আসবে সেটি তোমার ইনশাল্লাহ এই সূত্রের মধ্যে কভার হয়ে যাবে। বুঝতে পারছো? এখন এই অঙ্কর বাহিরে 6টা অবস্থান থেকে তোমার দর্পণেও প্রশ্ন হবে, লেন্সেও প্রশ্ন হবে। তো
তবে পরীক্ষায় আসার সম্ভাবনা দর্পণেই বেশি, লেন্সের সম্ভাবনা একটু কম। কারণ লেন্সের মধ্যে ভাগ বসাবে হলো তোমার দুইটা অংশ, মানে ওই যে চোখের ত্রুটিটা ভাগ বসাবে। কারণ দেখা যাবে ওখানে 6টা অবস্থানের মধ্যে ওই চোখের ত্রুটি থেকে যদি পরীক্ষা আসে তাহলে অবস্থান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে না, আর ত্রুটি থেকে যদি না আসে তখন হয়তো অবস্থান থেকে দিয়ে দেবে। বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। কাজে এই জন্য ঢালাও ভাবে কিন্তু বলা যাবে না যে আসলে এই প্রতিসরণ থেকে অঙ্ক প্রশ্ন কিভাবে আসবে, কিন্তু মোটামুটি আশা করা যায় যে প্রতিফলন থেকে তোমার অবস্থান এবং মানে এই যে অঙ্ক মিলে প্রশ্ন হবে। তো আমার কথা হলো তুমি এই প্রশ্নের আলোকে তোমার প্রতিফলন এবং প্রতিসরণ এই দুটা অধ্যায়ের অঙ্ক তুমি কমপ্লিট করে ফেলো। অঙ্কের নোট তো তোমার কাছে আছে? হ্যাঁ, আছে। আচ্ছা, তুমি তাহলে ওখান থেকে কমপ্লিট করো, আর সেখানে যদি কোনো প্রবলেম হয় সেটা আমার সাথে পরে শেয়ার করো, যে আমি এই নিয়মগুলো বুঝিচ্ছি না বা এই দ্বারা এই সমস্যা হচ্ছে, তাহলে তোমাকে সেটা আমি হয়তো এখান থেকে ইনশাল্লাহ দেখাই দেবো। এই গেল এই ব্যাপার। আর ওটা অঙ্ক কমপ্লিট হলে তুমি সৃজনশীল গুলো ওখান থেকে ওইভাবে প্র্যাকটিস করো, তাহলে হয়ে যাবে। আর এই যে ছবি আঁকান বা, যেহেতু তোমাকে আমি অষ্টম অধ্যায়টা শিখিয়ে দিছি, তুমি অষ্টম অধ্যায়টা রিভিশন করো ছবি আঁকানোর অংশটা, এবং কমপ্লিটলি একবারে ক্লিয়ার করো করে আমাকে বলো, দেখো নবম অধ্যায় তোমার কাছে কত সহজ হয়ে যায়। মানে নবম অধ্যায় আমার তেমন দেখানি লাগবে না, তুমি যদি অষ্টম অধ্যায়টা ক্লিয়ার করো। কারণ নবম অধ্যায়ের সাথে ওর অষ্টম অধ্যায়ের রিলেশনটা দেখালি তুমি নিজেই আঁকাতে পারবা। মানে এই ক্ষেত্রে ওটা খুবই ভালো একটা জিনিস আর কি। আর অন্যান্য উত্তর কিন্তু একই হবে, ওই যে অবস্থান, আকৃতি, প্রকৃতি, এগুলো অষ্টমেরও যা নবমেরও তাই, খালি অষ্টম আর নবমের মধ্যে ছবির আনা কম বেশি আছে। বুঝতে পারছো কি? অষ্টমের ছবিটা হয় হলো প্রতিফলন থেকে, আর নবমের ছবি হবে কই থেকে? প্রতিসরণ থেকে। শুধু ওই জায়গায় পার্থক্য, আর কোনো জায়গায় পার্থক্য নেই। তা কাজেই কোনোভাবেই তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই, নিঃসংকোচে তুমি কাজ করো, দেখো ইনশাল্লাহ হয়ে যাবে। তা আশা করি তুমি কাজগুলো সেভাবে রেডি করো। তাহলে আমি এই ফিজিক্স নিয়ে আর অত টেনশন করতেছি না, এটা তুমি কমপ্লিট করো, তাহলে আমার ওই ছবি আঁকানোর কাজটা আমি সামনে দিন ইনশাল্লাহ করে দেবো। এখানে আর কোনো প্রশ্ন আছে তোমার? চোখের না, ত্রুটি না। নিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, যেখানে হ্রস্ব দৃষ্টি ত্রুটি, দীর্ঘ দৃষ্টি ত্রুটি দুটাই পড়বা। হয় আশা করা যায় দুটার মধ্যে যে কোনো একটা হয়তো ইনশাল্লাহ আসবে, এবং তার ওই যে ত্রুটি, আহ লক্ষণ, প্রতিকার সব করবা। আচ্ছা, ওই যখন ওগুলো কি একটা করে লিখে, মানে চিত্র দেওয়া লিখবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছবি তোমার ওই যে ইয়ে ইয়ে করো, ছবি নতুন বইয়ে দেখো একটু বড় করে ছবি আঁকান আছে, এবং অপেক্ষাকৃত সহজ হবে তোমার নতুন বই থেকে। মানে পড়া পড়বা পুরাতন বইয়ের, আর ছবি আঁকাবা নতুন বই চিত্র থেকে। দেব নতুন বইয়ে। হ্যাঁ, তুমি যদি মিল করে নতুন বই থেকে দিতে পারো সেটা সবচেয়ে ভালো হবে। পুরোনো বই থেকে দিলেও হবে বুঝছো, কিন্তু পুরোনো বইটা তোমার জন্য কষ্টকর হবে, 3টা ছবি আঁকান লাগবে, 3 3 6টা। যদি সাপোজ মনে করো যে 2টে আসলো, তাহলে তোমার 3 3 6টা ছবি আঁকান লাগবে। আর নতুন বইয়ের ছবি একটা করে কম আছে। ঠিক আছে, ছবিগুলো বড় আছে, একটু স্পষ্ট আছে, তোমার আঁকাতে একটু সহজ হবে। বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, মানে তুমি ওই পুরোনো বই থেকে কি হেল্প নিলে, যেমন ধরো এই ত্রুটিগুলোর কারণ কি, কারণগুলো কিন্তু খুব সুন্দর করে পুরোনো বইয়ে কিন্তু লেখা আছে। তার প্রতিকার কি, তার সমাধান কি, এভরিথিং কিন্তু পুরাতন বইয়ে দেওয়া আছে, কিন্তু নতুন বইয়ে কিন্তু এভাবে অত ডিটেলস লেখা নাই, তুমি দেখো ভালো করে।
হ্যাঁ পড়ছি, মানে পুরাতন বইটাই সহজ। এবং পুরোনো বইয়ে তুমি জিনিসটা মিলও পাবা, যে একটা জিনিস আমি পড়লাম, সেটা কতটুকু বুঝলাম বা বুঝলাম না এটা তুমি নিজেও বুঝতে পারবা। কিন্তু নতুন বইয়ে তোমাকে ওই রকম ভালো লাগবে না। তো যাই হোক, যেটা এখন আছে আছে, যেহেতু সিলেবাস দিছে, পড়া তো লাগবে আমারও। আচ্ছা, এখন আসো, তাহলে আমার মনে হয় যে ফিজিক্সের আলোচনা আমি এখানে ক্লোজ করে দিচ্ছি।